তৃণমূল কাউন্সিলরকে খুনে সুপারি গ্রেফতার করা হয়েছে। ঘটনায় একজনকে ভাটপাড়া ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ। কাউন্সিলর নূরে জামাল সহ এক ব্যক্তির নামে সুপারি দেওয়া হয় এবং পুরোটাই তৃণমূলের অন্দরে ভাগ বাটোয়ারার জের দাবি করেছেন এমনটাই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, তিনি এমনটাই দাবি করেছেন। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। বরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। বরুণ, ঠিক কি হয়েছে, কি অভিযোগ উঠে আসছে এবং অর্জুন সিং তার দাবি বা কি? একেবারেই দেখো, যে ঘটনা ঘটেছে যে একজন মমতাজ বলে একজন মোহাম্মদ মমতাজ, তিনি কিন্তু এই কাকিনাড়া অঞ্চলেরই বাসিন্দা। সে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর একটি ভিডিও কিন্তু ভাইরাল হয়। যে ভিডিওতে কিন্তু একেবারেই স্পষ্টভাবে এখানে ইঙ্গিত করা হচ্ছে নূরে আলম অর্থাৎ সাহেব ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাটপাড়া পৌরসভার, তাকে এবং আরো একজন পিকে বলে আরো একজনকে মেরে ফেলার জন্য তাকে বরাদ দেওয়া হয়, এমনটা তিনি স্বীকার করছেন। এবং সেই বরাদ কিন্তু প্রায় ১০ লক্ষ টাকা দেওয়া হয়েছিল, এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন যে ১.৫ লক্ষ টাকা প্রথমে কথা দেওয়ার কথা, তারপরে আরো ৮.৫ লক্ষ টাকা, মোট ১০ লক্ষ টাকা। কিন্তু এই যে কেন তাকে দেওয়া হলো এই তাকে মারার জন্য, এটা কিন্তু নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং ভাটপাড়া রাজনীতিতে এর একটা বড় চর্চার বিষয় তৈরি হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে যে এই যে মোহাম্মদ মমতাজ যার নাম উঠে আসছে, সে কিন্তু একেবারে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রাউত তার ঘনিষ্ঠ বলে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর। যদিও গোপাল রাউতের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, তিনি এই বিষয়ে কিছুই জানেন না, বা তিনি কার্যত স্বীকার করেছেন যে তার কাছে মমতাজ আসতো বা তার সঙ্গে থাকতো, কিন্তু তাই বলে কে কখন কি করবে সেটা নিয়ে কিন্তু তিনি কখনোই তিনি জানেন না, বা এই বিষয়ে তিনি জানেন না। নজর রাখো বরুণ, অনেক ধন্যবাদ। যে ব্যক্তিকে ধরা হয়েছে তার বক্তব্য কি শোনাবো। আমাকে প্রেসার দিয়ে মার্ডার করানোর জন্য কথা হয়েছিল এই রাজবাহিটার। তারপরে আমি বললাম কি যখনই তুই আমাকে মেরে দিবি তাহলে আমাকে তোমার কাজ করাতে হবে, তো বললাম ঠিক আছে করে দিব। কোথা টাকা পয়সা কথা হয়েছে, বলেছি করে পয়সা দিব। কত টাকা? ১.৫ লাখ টাকা কথা হয়েছিল, তারপরে বলেছে কি ৮.৫ লাখ টাকা পরে দিব। পরে দেবো, দেবে তোকে টাকাটা। মার্ডার কাকে কাছে? সাহেব দাকে। সাহেব দাকে আর পিকে ওই নিজাম বলে একটা ছেলে আছে, ওকে আমি বাইরে থেকে ডাকছিলাম। আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক চাপানোতে তুঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে, পাল্টা বিজেপির তরফ থেকে অর্জুন সিং তার বক্তব্যই বা কি, তিনি কি দাবি করেছেন শোনাবো। সিং কি বলছেন, সোমনাথ কি বলছে তার উপরে যাব না। প্রশাসন উপরে আমার ভরসা আছে। প্রশাসন কিছুদিন ওয়েট করুন, আপনি ওয়েট করলে নিশ্চিত প্রশাসন আপনাকে প্রেস কনফারেন্স করে দুধকে দুধ পানিকে পানি বলবে যে কি সচ্চাই আছে। যদি আমার লিস্ট ওর ভিতরে আছে, তো যদি প্রশাসন আমাকে ছেড়ে দিবে না, তো প্রশাসন জরুর ইনভেস্টেড করছে। প্রশাসনের উপরে আমার ভরসা, পুরা ভরসা। প্রশাসন যা করবে, যা ভালো করবে। যদি আমি এর ভিতরে কোনো জায়গাতে আছি, তো আমি আপনার মাধ্যম থেকে বলছি যে আমি দোষী। প্রশাসন থেকে তো বড় ব্যাপার নেই যে কে আছে না তাকে খোঁজ নেওয়া, তো খুব খোঁজ প্রশাসন করছে আর প্রশাসনের উপরে ভরসা। পার্থভৌমিক নাটক করে পুলিশের সাহায্য নিয়ে, গুন্ডাদেরকে সাহায্য নিয়ে কিছু মানুষকে বিভ্রান্ত করে কিছু মেশিন পাল্টি ভোটটা জিতেছে। এই যে ঘটনাটা, ভিডিওটা ভাইরাল হয়েছে, একটা চ্যানেলে দেখানো হচ্ছে, সেই ভিডিওটা কোথায় নেওয়া হলো, কবে নেওয়া হলো, সেই ভিডিওটা মিডিয়ার কাছে এলো কি করে, ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কি আছে, ১ নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, ওই লোকটা বলছে কি আমাকে গোপাল রাউত টাকা দিয়েছে সাহেবকে মারার জন্য, নূরে জামাল সাহেব, দুজনই তৃণমূলের নেতা। এদের ভাগ বটোয়ারা চরম সীমায় পৌঁছে গেছে। রিলায়েন্স জুট মিলে আগে গোপাল রাউতের ঠিকা চলতো, সব ঠিকা এখন সোমনাথ শ্যাম নিয়ে নিয়েছে। এবার গোপাল রাউতকে সাইড করার জন্য সোমনাথ শ্যাম এই খেলাটা খেলেছে। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।